দুঃখের সাথে মনে করেন যুদ্ধ করতে আছি আমরা। নদীর একদম ধারে পাশাপাশি ভিড়ানো দুটো ছোট নৌকা। সামনে দেখা যায় এক বাবা নৌকার ধারে বসে বাচ্চাকে ধরে গোসল করাচ্ছে। পাশেই নৌকার ছইয়ের ভেতর একজন নারী নিচু হয়ে বসে বাসন মাজছেন। দেখে মনে হয় এই নদী যেন তাদের ঘর। যত বড় বন্যা কই পানিতে থাকা পড়া আমাকে, এছাড়া কোনো জায়গায় আমরা যে থাকতে পারি না, কোনো কারো জায়গায় কোনো আশ্রয় পাই না। মানে কি আমার দেশের বাড়ি এসে বাবুগঞ্জ, সেই জায়গা থেকে জাল বইতে আইসি, এই জাল বই খাওয়া লাগে, কিন্তু সরকারের মুখ কোনো সাহায্য করে না। পাশের নৌকায় একজন নারী বসে আছেন। সব মিলিয়ে দৃশ্যটা বোঝায় এটাই তাদের প্রতিদিনের সকাল, প্রতিদিনের জীবন। যেদিন মাছ পাই সেদিন তো পাই, আর যেদিন না পাই, আজকে মনে করেন 27টা দিন মাছ পাইনি। তেল পুড়তে আসি, নিজে গাড়ি দিয়ে ভাঙতে আসি। তারপর হয়েছে ছোট বাইরে আছে, তাও খাওয়াইতে রাখতে পারছি না। আমাদের খালা বাবি যা মা সন্তান 12 ভাই চালাইতে রাখতে কষ্ট হইতে আছে। বরিশালের বাকেরগঞ্জের তুলাতুলি নদীতে এমন 5টি জেলে পরিবার থাকে। জমি জমা নেই, কোনো গ্রাম নেই, কোনো ঠিকানা নেই, কেবল এই নৌকাটাই তাদের ঘর। স্রোতের সঙ্গে ভেসে ভেসেই চলে তাদের দিন। যেদিন মাছ মেলে সেদিন উনুনে আগুন জ্বলে, আর টানা কয়েকদিন মাছ না পেলে থাকতে হয় অনাহারে বা অর্ধপেটে। লেদাকাল হইতে আমাকে জন্মস্থান এই পানির ভিতর, তাহলে আমরা দেখা গেছে কি মাছ ধরিয়ে খাই। আমরা মাছ ধরি, যেদিন মনে করেন 2টা মাছ পাই সেদিন দেখা গেছে আমাকে সংসার চলে। ছেলে মেয়ে নিয়ে ধরেন সেদিন কি আর কি খাওয়া যায়, ভাত পানি, তারপর দেখা গেছে অন্য বিভিন্ন ধরনের 5টা মাল কেনা যায়। কিন্তু যেদিন আমরা মাছ না পাই সেদিন আমাকে অনেক কষ্ট হয়। নৌকার ছইয়ের নিচেই তাদের ছোট্ট সংসার, স্ত্রী, স্বামী আর কয়েকটি শিশু। এই শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত। নৌকায় থাকার কারণে পড়ালেখা হয় না, স্কুলের নামটাও কেউ ঠিকভাবে জানে না। বৃষ্টির দিন, রোদ, ঝড় সব ঝাপটা নিজেরাই সামলায়। যদি সরকার একটু সাহায্য করতে পারে তবে একটু ছেলেপেলেকে একটু পড়ালেখা করাইতে পারতাম, নিজের একটু অন্য জায়গায় যে একটু আশ্রয় উৎসাহ পাইতাম, যে উপরে একটা ব্যবসা বাণিজ্য যদি পাইতাম সেটা করতাম। জাল বাড়া ভাই খুব কষ্টের ভাই। তবু তারা বলছে জমি নেই, ঘর নেই, কিন্তু নদী আছে। নদী তাদের জীবন, আর এই জীবন থেকে মুক্তি পেলেও বাচ্চাদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ চাই। এটাই তাদের চাওয়া। নিউজ ডেস্ক, RTV।